তো লেট হয়ে গেছে আসলে। তো বন্ধু আমার জন্য একটু ক্যামেরাটাও আমি মানে মাইকটা লাগাতে পারিনি, মাইক আমাদের গাড়ি চলে এসেছে। হাউস জোস হাই স্যার। আগেকার মন্দির বিয়ে করতে আসিস নাকি ওখানে? সুন্দর একটা আপ্যায়নের ব্যবস্থা হচ্ছে সবাইকে। এখানে সেই জায়গাটা যেখানে বুলবুল বুলবুল এখানে বসে যেখানে আড্ডা মারতো সেই বিল্ডিংটা, সুন্দর অ্যাম্বিয়েন্স যাকে বলে। হেভি। কেমন লাগছে? কমপ্লিমেন্টারি নিম্বু পানি। এটা কমপ্লিমেন্টারি লেবু ড্রিঙ্ক, ছোটো গোসাপ টাইপের। এখানে একজন এক্ষুনি পারফরমেন্স করলো, ঠিক আছে? অর্কদীপ নামে এত সুন্দর আর একদম অরিজিনালের মতো গলা। চিংড়ি মাছের আইটেমটা আমি আগে নিয়েছি, খুব ভালো লেগেছে আমার। একদম ঝাঁঝ আছে, সর্ষের ঝাঁঝটা। কি করবো, আমাকে তাড়া করছে এমন করে। হেই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি কলকাতাতে আছি, কালকে এসেছি। তো কিছুদিন আগে মানে কলেজের কিছু কাজ ছিল, তাছাড়া আমরা একটা ইউটিউবে ব্লগ দেখেছিলাম যে বাওয়ালি রাজবাড়ি, ঠিক আছে? তো অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো বাওয়ালি রাজবাড়ি দেখে আমি কয়েকটা বন্ধুদের পাঠাই আমার, যে ভাই এটা দেখ, খুব ভালো বাওয়ালি রাজবাড়ি দেখেছি, গেলে হয়। তো সব দেখে তারপরে ওরা নিজেরাই প্ল্যান বানিয়ে দুদিন পর বলছে, ভাই আমরা প্ল্যান বানিয়ে নিয়েছি, চল তুই চলে আয় কলকাতা, আমরা সবাই মিলে ওয়ান ডে আউট করে আসবো। আমি ঠিক আছে। তো মানে তখন থেকে আমি একটু কিউরিয়াস ছিলাম, আর যেহেতু এটা লাস্ট মোমেন্ট অবধি মানে ঠিক হয়েছে, তো আমিও ভাবছি যে না, যাওয়াই যাক। তো সেই নিয়ে আমি খুব কিউরিয়াস, মানে এতটাই কিউরিয়াস যে কালকে রাত্রেবেলা আমি ঠিক করে ঘুমাতে পারিনি, যে কী হবে কী না হবে, এরকম কী দেখবো, যেরকম দেখি সেরকম হবে কিনা। তো সেটা নিয়েও কিউরিয়াস আছে। এখন তো বিশাল এনার্জি আছে যে ঘুম থেকে উঠে টিকটক এটা স্পেশালি সব রেডি হতে হবে। যাচ্ছি, দেখো তোমরাও দেখো ভিডিওটা লাস্ট অবধি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে হবে। আর তাছাড়া কমেন্ট করো, এরকম মানে কোনো কিছু করে থাকলে কমেন্ট করো। ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর দেখো আমি এখন যেরকম এনার্জি আছে লাস্ট অবধি থাকে কিনা জানি না। হ্যাঁ, আর একটা কথা, যেহেতু রাজবাড়িতে যাচ্ছি আমরা, একটুখানি রাজবাড়ি আমাদের বন্ধুরা বলেছে যে রাজবাড়ির জন্য পাঞ্জাবি ধুতি এরকম পরে আসতে। তো ধুতি তো পরা যায় না, তো ধুতি পরবো না আমরা, জিন্সের পাঞ্জাবি এরকমই ড্রেস কোড আছে, কিন্তু রাজবাড়ি একটু রাজকীয় ব্যাপার আছে। তো চলো ফ্রেশ হই তোমার সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। সব থেকে নিয়ে ব্রেক। ঘর থেকে আলাদা করে রেডি করে বেরোতে পারিনি, সেই জন্য একেবারে বেরিয়ে গেছি। তো লেট হয়ে গেছে আসলে। তো বন্ধু আমার জন্য একটু হাঁটছি, এখন আমি ডানলপে আছি। এখান থেকে বেলঘড়িয়া যাবো, বেলঘড়িয়া থেকে শিয়ালদা স্টেশন, ওখান থেকে বন্ধুরা মিলে জার্নি করব। চলো আমাদের সাথে থাকো, আমাদের সঙ্গে থাকো, দেখো মজা হবে। অনেকজন মিলে যাচ্ছি বন্ধুরা। লাস্ট অবধি ভিডিওটা দেখো, কমেন্ট কিন্তু করতে হবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। হার্সের নাম। চল আমরা এবার অটোতে উঠবো, ওই অটো ডানলপের সবাই এটা। চলো এবার তো মাস্ক পরতে হবে। তো ওখানে গিয়ে প্ল্যাটফর্মের সামনে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, পিছনে দেখতে পাচ্ছি কেউ জানি না, বেলঘড়িয়া স্টপে চলে এসেছি। এই দুটো বন্ধুর, সে হচ্ছে অর্ক আর হচ্ছে সুপ্রভাত। তো এখান থেকে আমরা ওপর থেকে ট্রেন ধরবো, ওপর থেকে ট্রেন ধরে ডাইরেক্ট শিয়ালদা যাবো। ওখানে বাকিদের সঙ্গে মিট হবে, হাসকেও দেখলে। চলো দেখা হবে শিয়ালদায়। হ্যালো সপ্তর্ষি। হাই গাইস। আরে এই তো তোকে ফোন করতে হবে বাকিরা। এটা কোথায়? ওরা কোথায় বাকি দুজন? আচ্ছা গাড়ি কই? আসছে ভাই, দাঁড়াই গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে এবার আমরা বেরোবো। গাড়ি কোনটা? গাড়ি ওদিকে। চ একজন মেম্বার ম্যাডাম সবার ম্যাচিং কভার ইনি এসছেন। বুঝছেনি সপ্তর্ষি, তো মাছটা দেখি তো একটুখানি। ভালো লাগবে না? হ্যাঁ হেভি। এই ব্যাকগ্রাউন্ডটা হেভি হচ্ছে, দেখ ভাই। দারুণ। আমারও হয় একটু উপরে তোল, নাহলে মুখগুলো দেখা যাবে। আরে ওরা মুখ দেখা যাচ্ছে, ক্যামেরাটা কর ওটা। এই তো বল। খুবই আমরা এক্সাইটেড,
বাঙালি রাজবাড়ির দিকে আমরা এখন গাড়িতে উঠবো, অ্যাম্বুলেন্সের মতো দেখতে। আমরা এখন খাবারের দেশে যাচ্ছি অ্যাম্বুলেন্সে চড়ে। হাই বিশু। Where is my tofa? সৃজনী Where is my tofa? তফা হার্টসের ব্যাগে। আচ্ছা ওকে আমি হাউ দ্য জোস, হাউ দ্য জোস। হাই স্যার। চল আমাকে দেন, আমি ধরবো। এসিটা আমরা কন্ট্রোল করবো। আমি নাচতে পারি না, লোকে হাত রাখো। নাচবেই না এরা কেউ। এটা হচ্ছে মন্দিরটা, এইটা হলো গিয়ে মন্দিরটা। এবার আমরা ঢুকবো, এখান থেকে হেঁটে যাবো। ও হ্যাঁ চল, চলে এসছি আমরা বাউলি রাজবাড়িতে। এইটা হলো 350 বছর আগেকার মন্দির। ও ও চল, মাস্ক তো পড়তে হবে ভাই। এই মাস্ক পরে ওইখানে কি সেজে এসছে রে? বিয়ে করতে এসেছিস নাকি ওইখানে? 350 বছর পুরনো বাওয়ালি মণ্ডল জমিদারের এটা মন্দির। এরপর আমরা হেঁটে হেঁটে মেন বিল্ডিংটাতে ঢুকবো, তারপরে ওখানে সাইট সিন যা আছে সেগুলো শো করবো। মোটামুটি 1.5 ঘন্টা জার্নি, শিয়ালদা থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা 10:40 উঠেছিলাম, নামলাম এখানে প্রায় 12:30। 2 ঘন্টা ধরে আমরা গাড়িতে মজা করতে করতে এলাম কলকাতা। ও ভাই, এরকম দৃশ্য দেখতে দেখতে ও ভাই, আমরা বাঙালি রাজবাড়ি এসে গেছি। পৌঁছেছি। দাঁড়া, এটা হচ্ছে বাউলি রাজবাড়ি। জাস্ট একটুখানি হেঁটেই দেখি। আপনারা এই যে দেখছেন এন্ট্রান্স, এটা এত দূর ধরে এন্ট্রান্স। আর ওয়াও, আমাদের এখানে আপ্যায়ন হচ্ছে 70 টাকা সুন্দর ব্যবস্থা। 10 জন আছে আমরা। থ্যাংক ইউ। এইটা একটু কর, এটা একটু কর। ওটা আমার হাতে কর। এই সুন্দর একটা আপ্যায়নের ব্যবস্থা হচ্ছে সবাইকে। ম্যাম আপনার নামটা একটু বলবেন? করুণা বেরা। ধন্যবাদ। ওয়াও, একদম আগেকার দিনের মতো পুরনো। খুব সুন্দর আগেকার দিনে একটা আভিজাত্য ব্যাপার আছে। বাঙালি রাজবাড়ি বলে কথা। সুন্দর একটা ঝাড়, আর ঝাড়টা খুবই ওয়াও, লুক এট দিস প্লেস। 15 দিনকার সব বাতি ফাতিগুলো আছে এখানে, কাউন্টার। ওয়াও, এখানে সেই জায়গাটা যেখানে বুলবুল এখানে বসে যেখানে আড্ডা মারতো, সেই বৌদ্ধ ডাক্তারের সাথে আড্ডা মারতো। আর এই সেই বিল্ডিংটা। ওয়াও, সুন্দর অ্যাম্বিয়েন্স যাকে বলে। হেভি।
খুবই সুন্দর উপরে ওইগুলো সব হোমস্টে, কাঁচ ঘর ওগুলো হোমস্টে। কাঠের ঘর, হোমস্টে দালানটা টুনি বাল্ব লাগানো আছে। কেমন লাগছে সপ্তর্ষি? দারুণ জায়গা, ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট। আর মাস্ক খুলে দিই? হ্যাঁ, খুলে দে। ও ভাই, বুলবুলি এটা দেখি পুরো জায়গাটা দেখি। হ্যাঁ বুলবুলি এখানে বুলবুল বসে থাকতো মনে আছে? গল্প করতো। হ্যাঁ, থাকলে একটু লাইটিং ফাইটিং, বিকেলটা আমরা একটা দেখে নিয়ে যাবো হ্যাঁ এখানে। লাইটিং গুলো দেখবো। আর হ্যাঁ, এই জায়গাটা যেহেতু একটুখানি রাজবাড়ি একটুখানি বাঙালিয়ানা ড্রেস পরে অন্তত এখানে ছবি না তুলে যাবেন না কেউ, ঠিক আছে? কিছু বল। কেমন লাগছে? कॉम्प्लीमेंट्री नींबू पानी ও দেবে ऐसे दिखाओ तो এই কমিউনিটি কোথা থেকে নিয়ে আসবো? এই একটা কমপ্লিমেন্টারি যেটা বিশুকে দেওয়া হবে না, আমি যেটা যাচ্ছি নিয়ে। বিশু বাদে সবার কাছে। আমি একটা এক্সট্রা কাপড় পাবো, যেহেতু আমি ব্লগ করছি। বুনু ফটো তো শুরু হয়ে গেছে। হাই এটা কমপ্লিমেন্টারি লেবুর ড্রিঙ্ক, এটা মাটি ভাড়া দেওয়া হয়েছে। তুমি ও ভাই, অতক্ষণ ধরে গরমের মধ্যে খেটে এসে হেভি লাগছে, বলে একদম অ্যাকুরেট বানিয়েছে। বল। সুন্দর একটা লেবুর শরবত এখান থেকে দেওয়া হয়েছে। শরবত ঠিক কি? লেবু চিনি জল, যেটা ডিহাইড্রেশনে খুব ভালো কাজ করে। এক কাপ হলে ভালো হতো, বল বুনু। বসতে পারি এমনি একটা ছবি তুলি। আমি না নিয়েছি না, দেখি এই গ্লাসটা সব থেকে কম, বাকি গ্লাসগুলোতে দেখি বেশি বেশি। তাই হ্যাঁ, বাকি গ্লাসগুলোতে দেখলাম বেশি বেশি, এই, তোর একটু আমার এই introduction গ্লাসটায় দিয়ে দে। দেখলাম কম কম। আমি তারপরে বুঝলাম আমি মুরগি হয়ে গেছি। তুই ভাই জল দিচ্ছে নাকি? আমাদের নেওয়া হয়ে গেছে, নিয়ে না, একটা নিয়ে নে তো আমার জন্য। তুলে দে। দাঁড়া। এই এখানে একটা ছবি তোলা যায়। হ্যাঁ, ওটাই তো বলছি। ওয়েট, এই এখানে কি চুচড়ি করে ঢুকতে হবে? এটা হলে রুম হয়তো ঢুকতে পারবি না। এটা রুম? বাও, এটা কি বাথরুম? এটাই হলো ওই হোমস্টেগুলো। হেভি তো ভাই, হেভি না? কি একটু বন্ধ করে আমাদের চটটা করে এনে খাওয়ার সময়। দাদা, এন্ট্রি হবে? তো সেই আদিকালের আলমারিগুলো, সেই পুরনো মাটির দেওয়াল, বড় বড় 15-30 ইঞ্চির এটা পার্ট, এগুলো কিছুটা কনস্ট্রাক্ট করা আছে। এন্ট্রান্স তো এদিক দিয়ে, এই দিক দিয়ে স্ট্রেট গিয়ে ওই মাঠটা আছে, মাঠটার ওদিক দিয়ে জানানো। ওয়াও, এই জায়গাটা কনস্ট্রাকশন হয়েছে তো দেখানো তো পুরোটা আসছে না। এই এখানে ছবি তুলতে পারিস স্কুটারে বসে। তো বন্ধু নাকি চমচ টুইন্স, দেখ এই পুকুরটা, এটা মনে আছে? আর ওটা ওই বাড়িটা ছিল। কোন বাড়িটা? এটা সেই জায়গাটা, যে জায়গাটা আমরা ব্লগেও দেখেছিলাম। এটা হচ্ছে সেই ফটোশুটের জায়গাটা, এখান থেকে শুরু হবে, বুঝছেন? হ্যাঁ, বিশু। ওয়াও, হেভি। আর এটা শুধু পুকুর না, এখানে ফোয়ারার সাথে সাথে খুব সুন্দর হাওয়া আসছে। ছবি তুলে দে না বিশু। কেমন লাগছে ম্যাডাম? হেভি। ও আমাদের ফটো তুলে দেখছে না, সেই জন্য আমরা রেগে আছি। ফটো তুলছি না, কারণ আমি বলে দিচ্ছি আমার ফটো আগে আসবে, তারপর বাকিদের ফটো সেটা আসবে। ভাবা যাবে। এই একটা স্নেক, ঠিক আছে? কি সাপ এটা? ফ্লোটিং জানি না কি সাপ, তবে এই পুকুরটার মধ্যে আছে। আরে ভাই, এই সাপ না, এটা গিরগিটি। গোসাপ গিরগিটি, গোসাপ, হ্যাঁ, ছোট গোসাপ টাইপের। গোসাপ তো এটা আমরা দেখলাম গোসাপ। এটা সবার ব্লগে নাও পেতে পারো তোমরা। ওকে, ইন্টেনশনালি ছেড়েছে মনে হয়, জানিস তো? হর্ষ কুমার সিং
চল রিফ্লেকশন আছে। ওখানে ওরা ফটোশ্যুট করছে, আমরা এই সাইড থেকে এলাম। এখানে তো অনেক ফটোশ্যুট হলো, এই জায়গাটা ফটোশ্যুটের জন্য খুব ভালো। আর এইগুলো তো মনে হয় আলাদা কটেজ টাইপের আছে, জায়গাটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটা শো হচ্ছে। আচ্ছা এটাই হচ্ছে খাওয়ার জায়গা, ঠিক আছে, এটাই হচ্ছে ডাইনিং খাওয়ার জায়গাটা। ইশারা কেমন বোকা মনটা রে, ইশারা কেমন বোকা মনটা রে, ইশারা কেমন বোকা মনটা রে। হ্যালো দাদা, তোমার অরিজিৎ সিং এর মতো গলা, তোমার দেখতে অনেকটা অরিজিৎ সিং এর মতো। কি নাম? অর্কদীপ। তোমার নাম বলো। কি করো তুমি? আমি জাস্ট গ্র্যাজুয়েশন করলাম, আচ্ছা কিসে? ইংলিশ অনার্স। গান প্যাশন নাকি? গান প্যাশন না, গানটাই পারি, আর কিছু পারি না, পড়াশোনা পারি না, আচ্ছা কিছু আচ্ছা পারি না, ওই জন্য আচ্ছা তোমাকে দেখে বোঝা যাচ্ছে না যে ফেভারিট সিঙ্গার কে। তোমার ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার সবাই। সবাই সবাই তো মানে একজনকে অ্যাডমায়ার করতে হবে, তুমি যাকে যদি অ্যাডমায়ার করো বা ইন্সপায়ার পারি না করেছো তোমার। কাউকে, এক একজন এক একভাবে অ্যাডমায়ার করে। আচ্ছা তুমি আমাকে। প্রথম জীবনে কার গান শুনেছিলে? সবার প্রথম গান? সবার প্রথম গান বোধহয় জগজিৎ সিং এর শুনেছিলাম। আচ্ছা আচ্ছা আর দু লাইন কিছু হবে? মাইক ছাড়া, মাইক ছাড়া। একটু গ্লিচ হয়, দু লাইন দু কিছু লাইন কিছু হয়, দু লাইন কোনো কিছু গান দিয়ে অরিজিৎ সিং এর মতো যে কটা গাইলে বা কিছু। অন্য গান, হ্যাঁ, তুমি ওর পছন্দ, তুমি ওটা যদি হয় ওর খুবই পছন্দ। কোনটা কোনটা? তুমিও আশিকি 2 থেকে। हम तेरे बिना रह नहीं হ্যাঁ सकते। একটু গেয়ে দিচ্ছি, লিরিক্স সব। Okay. ঠিক আছে ঠিক আছে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, ओ क्योंकि तुम ही हो, क्योंकि तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোর নামটা আরেকবার বলে দাও। অর্কদীপ মুখার্জি। আচ্ছা ফেসবুকে আছো তুমি? ফেসবুকে আছি এই নামে। আমি একটা অ্যাড করো, আমি খুব গানের শৌখিন, তুমিও গান শিখি। আচ্ছা এর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ারও একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল আমাদের ব্লগার বিশ্বরূপ সাহা, পুরো অরিজিৎ আছে, পুরো অরিজিৎ। চুল দাড়িটার জন্য। কলকাতায় কথা বলো? কলকাতা টলিগঞ্জ। চলো থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। নাইস। ভালো হয়েছে। চ্যানেলটা বলে সাবস্ক্রাইব করে দেবে তো। না না, চ্যানেলটা বলে দাও। বেঙ্গল নাম বেঙ্গল ব্লগার। বেঙ্গল ব্লগার। এখানে একজন এক্ষুনি পারফরমেন্স করলো, ঠিক আছে, অর্কদীপ নামে এত সুন্দর। আর মানে তোমার তো শুনলেই একদম অরিজিৎ সিং এর মতো গলা। আমি বললাম যে তোমার মনে হয় ফেভারিট অরিজিৎ সিং, তো বলছে না আমার সবার কেমন ভালো লাগে। আর কি বলবো, আমি মানে মুগ্ধ হয়ে গেছি। বল তোর কেমন লাগলো? পুরো অরিজিৎ সিং। দেখতে অরিজিৎ সিং সবই, গলাটাও খুব সুন্দর। আর সামনে থেকে একটা মানে কোনো ইনস্ট্রুমেন্ট একটা ব্যাপার আছে, একটা ব্যাপার আছে। হ্যাঁ গানটা গাইলো খুবই সুন্দর, সেটা মানে তো আছেই, দেবো ক্লিপে। খুবই, হ্যাঁ ওটা পেয়ে যাবেন। দারুণ দারুণ দারুণ। তোমার খুবই ফলো করো, আমার লিঙ্ক দিয়ে দেবো, চ্যানেল লিঙ্ক, দাদার ওই ভাইটারও, ঠিক আছে। তো আমি ভাবছিলাম হয়তো বড় হবে আমার থেকে ছোট এক বছর। একই আমাদের সমবয়সী, আমরাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, দাদাটাও। চল আমরা আস্তে আস্তে এগোই। এইটা হলো সেই জায়গাটা যেখানে খাওয়া দাওয়ার এন্ট্রান্স। লনে খাওয়া দাওয়ার জায়গার জন্য এখানে একটা খুব বড় জায়গা। আচ্ছা এখানে তো, ও ভাই পান আছে। না এটা দেখে নিচ্ছ, রিসেপশনটা ডান দিকে হলো রিসেপশন। আচ্ছা এটা হচ্ছে পান কাউন্টার, এখান থেকে পান নেওয়া যেতে পারে। লাইটগুলো বিকেলবেলা জ্বালানো হবে। এটা হচ্ছে আমাদের গ্রুপ। ওয়াও
মানে এত, এটাও বাথরুমও যে এত ভালো হতে পারে আগেকার দিনের মতো সাজ সরঞ্জামে, এটা আমি ফার্স্ট দেখলাম। থ্যাংক ইউ। চল এই তো হাতে তোর স্যানিটাইজার ঢেলে দিল ভাই হাতে। ভালো করে এই জায়গাটা এখনো সবার ছবি তুলতেছি, আমার ছবি তোলা হয়নি, সেগুলো তুলবো আমি। সব। হ্যাঁ দেখ এখন তোর একটু কম রোদ আছে এখন তো। বলে একটু খেয়ে নেবো একবার। হ্যাঁ না না তোকে আর দেবে না, চল। আচ্ছা থ্যাংক ইউ। আমরা আরেকবার খাচ্ছি লেবু জল, খুব ভালো লেগেছে। এগুলো সব রুম, মানে এগুলো হাউসটা হেভি করা যায় বল। হাউসটা এগুলো দেখেছি ভিতরটা? না ভিতরে তো ব্লগে দেখি, আমি ছবি ভিডিও করেছি। আচ্ছা তোকে একবার দেখালো ওরা? না না, এখান থেকে আমরা যাচ্ছি একদম খাওয়ার স্টপেজে ঢুকবো। পুকুরটা এটা তোমরা দেখবেই, আর এটা হচ্ছে সেই স্পটটা যেখানে বসে অনেকে ছবি তোলে স্কুটারে। ভাই দেখ একটুখানি, আস্তে আস্তে বলবো আমাকে তাড়া করছে এমন করে। চল চল চল। দেবজিৎ বলেছে ভাই। হ্যালো, আমারটা এখনো আসেনি, তো আমারটা আসুক, আসলে দেখাবো ব্লগে। হ্যাঁ এটা করবি। আর আমাদের আছে একটা মেয়ে এরম ভাবে মাটন খায় ফেসবুকে, দেখবি এরম ভাবে সে তোর মতোই দেখতে অনেকটা। খাবার এসে গেছে, এটা একটা বিয়ার দেওয়া হয়েছে ওরা। হ্যাঁ এই দেখো গাইস, এত কিছু এসছে। ভাত, এটা কি ডাল? মুগের ডাল। এটা আলু পোস্ত, আচ্ছা এটা শুক্তো মনে হয়, শুক্তো, এটা আলু পোস্ত, এটা আলু ভাজা, বেগুনি আর ছোটো ছোটো করে স্যালাড কেটেছে, লেবু লঙ্কা আর জল, আর ড্রিঙ্কস আছে, অনেকে ড্রিঙ্কস নিয়েছে, অনেকে নিতে নাও পারে। কোল্ড ড্রিঙ্কস, যারা ড্রিঙ্কস করবে না তারা কোল্ড ড্রিঙ্কসও খেতে পারো, না তো যারা বিয়ারের পছন্দ করে তারা বিয়ারও খেতে পারো, যা সুবিধা। তো শুরু করবো। পাতুরি, এই পাতুরিটা নাকি সিঙ্গেল পিস। ওকে, পাতুরিটা নাকি পাতুরি কখনো একটার বেশি রিপিট হবে না, হ্যাঁ পাতুরিটা সিঙ্গেল পিস। অন্যগুলো আপনারা দুবার করে রিফিল করে দেবে, কিন্তু পাতুরি যেটা সেটা একবার ওগুলো দুবার তিনবার খেতে পারবে। মাছ কষা, মাংস, মাটন, এটা ডাল, ডাল দিয়ে আগে খাবো। সরি আমি আমার রিয়াকশনটা বলতে পারছি না, শুধু খেয়েই বলতে পারবো, কারণ এখানে খুব ভিড়, একদম ঘরের মতো রান্না। অনেক ব্লগে থাকবে না এগুলো, বল। লুচি গরম গরম, এটা শুক্তো, মাঠের ভাড়ে অনেকদিন পর মাঠের ভাড়ে, আমি খুব একটা মাঠের ভাড়ে কখন খাইনি, তো এই ফার্স্ট টাইম মাঠের ভাড়ে খাচ্ছি, খুব ভালো লেগেছে। ও আলু পোস্তটা খুব ভালো, মানে না ঝাল না মিষ্টি, একদম পারফেক্ট, তেল মশলা হয়েছে। খাবার ভালো করেছে। আমি অনেক কষ্ট করে খাচ্ছি ঝুঁকে গিয়ে, তো ভালো কথা বলি। আপনি ভাত নিয়েছো? ভাত নিয়েছিস? ওকে ওকে, বাস হয়ে যাবে। থ্যাংক ইউ। ও সাইডে ওই ছেলেটা অরিজিৎ সিংয়ের মতো গাচ্ছে, তার সাথে সাথে খাওয়া দাওয়া আলাদাই, তার সঙ্গে সঙ্গে পুরোনো রাজবাড়ি। শীতকালে কানে দুল পড়ুন, গানটা গরম থাকবে। ও এনজয় করে, লেবু চিংড়ি, সরি এটা কচু চিংড়ি, এটা খেয়ে দেখি, ছোটো ছোটো চিংড়ি পিস। ঝাঁসটা পাচ্ছি, ঝাঁসটা মানে বলতে গেলে চিংড়ি মাছ ভাপা,
শিঙি মাছের ভাপা টাইপের আলাদা খেতে বল। ও এই গানটা পুরো হাইলাইট হচ্ছে বল। মাংসটা খেয়ে লাস্টে এইটুকু পাথরে বেঁচে আছে, এটা দিয়ে এন্ডিং করবো। মাংসটা অতটা গরম নেই না, হালকা গরম। গরম নেই, একটু টাইট আছে। আমি শেষ, আমি আর খাবো না। তাই তো তুই এমনি ব্লগ করলি এত নিয়ে, তারপর আরও দোষ পেয়ে গেছো। সত্যি তাই, সত্যি তাই হয়েছে। আধ ঘন্টা গাছে 10 মিনিট ব্রেক দিচ্ছে গলার জন্য। হ্যাঁ, যখন থেকে তুই করলি ওটা, তারপর থেকে দেখ কিরকম ফর্মে এসে গেছে। তাই নাকি? ফুল, হ্যাঁ রান্না থেকে কিছু কিছু ধুলো দাম দেয়। হ্যাঁ তোর জন্য মান হয়ে গেছে। এবার আসছে রসগোল্লা। রসগোল্লা আম সন্দেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওটা একটাই বলবো, আসানসোল এর থেকে ভালো বানায়, তাই তো? রসগোল্লাটা ভালো। কলকাতার পাঞ্জাবিটা কিনেছি, ওদের ঠকে গেছে আসানসোল। খাওয়া হয়ে গেছে। এবার এদিকে একটা ছোট্ট সুইমিং পুল আছে, যারা হোমস্টে করে তারাও ইউজ করতে পারে। চশমা। এই পাশে একটা জেলখানাও আছে, এটা এটা তো দেখা হয়নি, এটা জাস্ট এখনই দেখলাম। জেলখানা, বাহ, জেলখানার মধ্যে একটা নতুন সাইকেল, দুখানা সাইকেল। বাড়িতে দ্য ইস্ট ইন্ডিয়া টি অ্যান্ড স্পাইস কোম্পানি 1858। এগুলো সব হয়তো ওষুধের টুকরিগুলো যেগুলো থাকতো আগেকার দিনে, সেরকম টাইপের আছে। এগুলো 15 দিনের লাইট। চল 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 জলদি চল, টাইম নেই বেশি, জায়গা নেই। লাইব্রেরি যাই, লাইব্রেরিটা ঘুরে আসছি। হায় হায় একটুখানি নিচে আলপনা করা আছে। এখন যাচ্ছি লাইব্রেরি, 4টে বাজে অলমোস্ট, একটু পরে আমরা বেরিয়ে যাবো। লাইব্রেরিটা লাস্ট ঘুরে নিই। সবাইকে দেখালামই তো মোটামুটি কেমন লাঞ্চ ছিল, কেমন কি অ্যাম্বিয়েন্স ছিল। ভালো লাগলো অবভিয়াসলি শেয়ার করবো, তোমরা কমেন্ট তো করতেই হবে, সাবস্ক্রাইব করে দিও, অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি। আচ্ছা, এই সত্যজিৎ রায়ের ছবি, এটা তো আলাদাই লাগছে এই ছবিটা একটু। বাহ, এই কনসেপ্টটা হেভি তো। এই রডের মধ্যে দিয়ে, বইয়ের মধ্যে দিয়ে লাইট লাগানো। এগুলো আগেকার দিনের কেরোসিন তেলের ক্যানগুলো। এটা এটা লাইব্রেরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই লাইব্রেরিটা। এটা সেই কিছু কিছু এখানে একটা পুরনো বই টাইপের সেন্টও আছে সঙ্গে। এই সত্যজিৎ ছবি। এটা একটা ডাইনিং হল টাইপের আছে। ডাইনিং স্পেসের মতো রাখার জায়গা আছে। ওয়াও, দ্য পিয়ানো রুম, বাওয়ালি দ্য পিয়ানো রুম। এটা হচ্ছে দ্য পিয়ানো রুম। এটা হচ্ছে পিয়ানো। এই আমাদের বাঙালি রাজবাড়ি দেখা সব শেষ হলো। এই দেখুন আমাদের ব্লগার বিশ্বরূপ সাহা, আর এই হলো আমাদের বাহির হওয়ার পথ, এক্সিট। তো এখানটা বিড়ালও রয়েছে একটা, আমাদের ব্লগারের ফেভারিট জন্তু।
ঘোরা তো আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম ঠিক সেই জায়গা দিয়ে আমরা বেরোচ্ছি এখন। নমস্কার দিদি, টাটা। চল বল, খুব ভালো লাগলো। এই হলো পুকুর আছে, আমাদের আশেপাশে যে একটা সুন্দর পুকুর আছে, এদিকে অনেক ভালো বাগান আছে, ভেতরে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখন বাজে প্রায় 4:30, আমরা এসেছিলাম 12:30। 4:20। ভেতরের জায়গাটা খুব সুন্দর, দেখা শোনা, খাওয়া দাওয়া, ছবি তোলাতুলি করে আমরা এখন বাইরের দিকে বাইরে যাচ্ছি। যাচ্ছি। সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, হ্যাঁ, গাড়ি করে আমাদের বাড়ি ও যাওয়া। এখানেও ভাই হাওয়া আসছে, মানে এত খুব সুন্দর। সুন্দর জায়গাটা, খুব ঠান্ডা, যে মানে প্রচুর কলকাতা গাছপালা থেকে আছে। সাইডে খুব মানে একদিনের ওয়ান ডে আউটের জন্য খুবই ভালো জায়গা। 1.5 ঘন্টা লাগলো আমাদের। ওরকম জ্যাম ট্যাম নিয়ে 2.5 ঘন্টা লাগবে। তবে বেস্ট টেনশনের থেকে বেস্ট তোমার একটু গাড়ি ভাড়া করে আসতে গাড়ি best। ভাড়া করে আসবে, কারণ ট্রেন থেকে আর একজন দুজন এসে লাভ নেই, মোটামুটি হয় কাপেল, নয়তো গ্রুপ, ফ্যামিলি গ্রুপ বা বন্ধুদের গ্রুপ নিয়ে এলে একটু আলাদা মজা হবে। যত লোক বাড়বে আনন্দ আচ্ছা, তত এটা হবে। হচ্ছে মন্দিরে। এটা একটা মন্দির। আর কালীবাড়ি আছে সেটা। ওয়াও, আমরা দক্ষিণেশ্বরে যেমন দেখি ওরকমই একটা রেপ্লিকা। পুরোটা কিন্তু অনেকটা অ্যাকুরেট লাগে, তাই না? নিচগুলো একটুখানি ভেঙে গেলেও। হ্যাঁ, উপরের দিকে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। সো এখানে ব্লগটা শেষ করছি। অনেক সকলকে আছে, মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। ঘোরাফেরা হলো। অরিজিৎ সিং এর একটা রেপ্লিকার আওয়াজ শুনেছি আমরা। একটা দেখলাম। এখানে ব্লগটা শেষ করছি। আমিও মানে উইকেন্ডে আমি সবাই বাই বলে দে। ব্লগ শেষ হয়ে যায়। হাই গাইস, এ ভাই তাকে দেখতে পাচ্ছি না, ঢোক। তো আজকে ব্লগটা শেষ হয়ে যাচ্ছে। অনেক আনন্দ মজা করেছি আমরা, যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকমই হয়েছে, আর থেকে আরও বেটার হয়েছে, তাই না? অনেক ছবি তোলা হয়েছে, খাওয়া দাওয়া অনেক হয়েছে। তো হ্যাঁ, যেরকম খেয়েছি, যেরকম ভেবেছিলাম সেরকম খেতে পারিনি। মাটনটা একটু কাটা ছিল, আর আমি তো ভিডিও করতে মাটনটা আছে। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের পুরো ব্লগ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।